এই দিকটা যে রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মুকুটমণিপুরের রাস্তা। আর তার আগেই পড়বে হোটেল গ্রিন পার্ক। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর ভিউ। এটা হোটেল গ্রিন পার্কের রেস্টুরেন্ট। গ্রিন পার্ক হোটেলের নিজস্ব গাড়ি পার্কিং এর জায়গা আছে। তোমরা যারা 4 চাকা নিয়ে আসবে তারা এখানে রাখতে পারো, আর 2 হুইলার যদি থাকে তাহলে তোমরা এইদিকে রাখতে পারো। আমরা রাত্রে এসেছিলাম, তো আমাদের 2 হুইলার এই সেটের নিচে এখানে রেখে দিয়েছি। আর গ্রিন পার্কের সামনের ভিউটা এরকম দেখতে পাবে, বেশ সুন্দর সাজানো গোছানো পরিপাটি। দেখো কত সুন্দর বসার জায়গা। ভিউটা একবার জাস্ট দেখো। দেখো একটা সার্কেল করা আছে বেশ উঁচু জায়গার পরে, ওখানে ছাতা টানানো আছে, ওখানে চেয়ার পেতে রাত্রে বসার ব্যবস্থা হয়। এদিকে গেলে আমরা দেখতে পাবো বেশ সুন্দর সাজানো পরিপাটি সব রুমগুলো রাখা আছে। আর এইদিকে পার্ক আছে ছোট বাচ্চাদের জন্য। টোটাল গ্রিন পার্কের এই যে অফিসটা আছে, অফিসের কন্ট্রোল রুম এখানে। হোটেল গ্রিন পার্কের একটা রুম আছে, আর ভালো ভিআইপি রুম যদি থাকে এখানে আরও ভালো ভিআইপি রুম আছে। তবে বন্ধুরা, তোমরা যারা এই হোটেল গ্রিন পার্কে আসবে তারা এসে অফিস রুমে একটু কথাবার্তা বলে নেবে। এখানে রুম ভাড়া খুব বেশি না, সবার সাধ্যের মধ্যে হয়ে যাবে। তো তোমরা এসে জাস্ট কথা বলে নেবে। আমরা আজ এই রুমটায়। তোমরা এখন দেখছো আমরা ব্রিজের উপর দিয়ে চলছি। তো পরে বলছি কোন জায়গাটায় এসেছি, দেখতে থাকো। আমরা এখন আছি মুকুটমণিপুর, আর ঠিক তার লাগোয়া এই কংসাবতী নদী। কংসাবতী নদী দেখতে অপরূপ সুন্দর, আর ওর মধ্যে গিয়ে রুমকে বেরিয়ে গেছে, অপরূপ সৌন্দর্য। নিচে সমতল ভূমি, দেখো ওখানে ঘর বাড়ি কাজকর্ম সবই হচ্ছে, ওদিকে জেসিবি দিয়ে কাজ হচ্ছে। দেখো ভিউয়ার্স, আমরা এসছি ঠিক ওই জায়গা দিয়ে, ওখানে সেই ড্যামটা রয়েছে মুকুটমণিপুরের, ওই ড্যামের উপর দিয়ে এই রাস্তা দিয়ে আমরা এসছি। আর নিচেই দেখো কত সুন্দর জায়গা, নিচে পাকা রাস্তা এসছে, ঘর বাড়ি আছে, সব দেখতে পাচ্ছ। এখনও কুয়াশা কাটেনি। আমরা ফার্স্ট সকালে উঠে কিছুটা ঘোরাঘুরি করার পরে আমরা এদিকে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর একটা মনোরম পরিবেশের জায়গা। এখনও কুয়াশা রয়েছে, দেখো গাছের মাথায় মাথায় কুয়াশা দেখা যাচ্ছে। আর এখানে ভেড়া ছাগল সব পশুপালন যারা করে, গৃহপালিত পশু, সেগুলো পালিত হচ্ছে। তোমরা অবশ্যই মুকুটমণিপুরে আসবে। সত্যি এটা আমার খুব ভালো লেগেছে। যত জায়গায় এই পর্যন্ত গেছি তার মধ্যে এই জায়গাটা সত্যি খুব মনোরম। ভিউয়ার্স, এটা পরেশনাথ অভেদ ভবতীর্থ। এখানে বসে রেস্ট নেওয়ারও জায়গা আছে, আর সিঁড়ির ধাপগুলো বেশ ছোট ছোট, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমরা ধাপে ধাপে উপরে উঠছি, পাহাড়ের উপরে মানুষ দেখা যাচ্ছে।
এটা বাবার ভোলেনাথের বিগ্রহ আছে, শিবলিঙ্গ। এটা বয়স প্রায় শতাধিক হয়ে গেছে হয়তো। এই মন্দির সম্পর্কে আপনি একটু কিছু বলুন। এটা পরশনাথের মন্দির বলেন। এখানে যুগ যুগান্তরে দুর্গম স্থানে বিরাজ করছেন পরশনাথের পরমপিতা পরমেশ্বর। এখানে কতদিন প্রতিষ্ঠিত হয়েছে? ইনি যুগ যুগান্তে দুর্গম স্থানে বিরাজ করছেন। ড্যাম তৈরি করে আগে ইনি সারেঙ্গড়ে অবস্থান ছিলেন। আচ্ছা, পরশনাথের পরমপিতা পরমেশ্বর। এখানে কতদিন পূজিত হচ্ছে? এখানে ড্যাম তৈরি থেকে ইনাকে এখানে ইয়ে করা হয়েছিল। নানা কালবাধা বিপত্তির মুখে ইনাকে এখানে প্রতিষ্ঠা দিয়েছিলেন। আচ্ছা, যুগ যুগান্তের আর এখানে পুজোর টাইম কখন কি আছে? সকালবেলা ঘুম ভাঙলে প্রভু সবকিছু তৈরি করতে যায়। সারাদিন পুজো চলে? সারাদিন 12টা পর্যন্ত। আচ্ছা, সকাল থেকে 12টা পর্যন্ত পুজো চলে এখানে। বাহ, খুব সুন্দর। তো ভিউয়ার্স, তোমরা জেনে নিলে এখানে পুজোর সময়সূচিটা। আর সন্ধ্যাবেলায় আরতি দেখার জন্য তোমরা অবশ্যই যারা মণিমুকুটপুরে আসবে তারা এখানে এসে সন্ধ্যা আরতিটা দেখবে। খুব ভালো লাগবে, মন প্রাণ ভরে যাবে। বাঁদিকে সূর্য ভগবানের মূর্তি রয়েছেন, আর মাঝখানে রয়েছে ভোলা বাবা মহেশ্বরের, আর ডান দিকে আছেন বিষ্ণু। এটা মণিমুকুটপুরে জাগ্রত মায়ের বিগ্রহ। এটা যুগ যুগান্তর ধরে চলে আসছে, যুগ যুগান্তর ধরে এখানে রয়েছে। তো এখানে পূজা হয় মাঝে মধ্যে, আমার সঠিক জানা নেই, এখানে জিজ্ঞেস করবো, তেমনও কেউ জানা নেই। তবে যাই হোক, তোমরা আসবে, এখানে বিগ্রহ দেখবে, ভালো লাগবে। মুকুটমণিপুর থেকে আমরা বোর্ডে চড়েছি। বোর্ড নিয়ে এখন আমরা যাচ্ছি ওই পাড়টা যেখানে ফরেস্টের আন্ডারে আছে, ওখানে হরিণ আছে। আমরা হরিণ দেখার জন্য মূলত এই ফরেস্টে আসছি। তো যদি মুকুটমণিপুরের এই ঐতিহ্য আমাদের কাছে সার্থক হবে যখন আমরা বন্য প্রাণী অর্থাৎ হরিণ বা অন্য কিছু দেখতে পাবো। তো সেই উদ্দেশ্যেই আমাদের আশা। ভিউয়ার্স, আমরা এখন আছি মণিমুকুটপুরের নদীর এপার অর্থাৎ বনপুকুরিয়া খেয়াঘাট। তো একটা কথা তোমাদের বলে রাখি, যারা তোমরা আসবে তারা মণিমুকুটপুর থেকে সরাসরি কংসাবতী নদীর পাড় ধরে সোজা সামনে চলে আসবে। ওখানে পরশনাথের একটা শিবের মন্দির আছে, ওই মন্দিরের একটু পরের থেকেই ওখান থেকে পারাপারের ব্যবস্থা আছে। তোমরা যদি মণিমুকুটপুরে ওখান থেকে আসো তাহলে কম করে তোমাদেরকে 150 টাকা পার হেড দিতে হবে। আর এইখান থেকে মাত্র 30 টাকা, এইখানে 30 টাকা দিতে হবে। 30 টাকার বিনিময়ে তোমরা এখান থেকে খেয়া পারাপার করতে পারবে। একবার 30 টাকা, দুবার 60 টাকা, আর বাইক সহ। আর বাইক না থাকলে একবার 20 টাকা, আসার জন্য যাওয়ার জন্য আর 20 টাকা। এটা হচ্ছে বনপুকুরিয়া নদীঘাট। আমরা এপারে যেটা চলে এসেছি ডিয়ার পার্ক বলে, সেটা হচ্ছে বনপুকুরিয়া, এই গ্রামের মধ্যে পড়ছে, জেলা বাঁকুড়া। ভালো পরিবেশ। আমরা চলে এসেছি ডিয়ার পার্কে, বনপুকুরিয়া। এটা বাঁকুড়া মুকুটমণিপুর পার হয়ে আমরা বোটে করে চলে এসেছি। গ্রামের পরিবেশ বেশ উন্মুক্ত, সব দিকে সবুজ, যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ।
প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগছে। আর তার মাঝখানে রাস্তা চলে গেছে, দেখো রাস্তাটা পরিবেশ খুবই ভালো, কোনো রকম কোনো রাস্তায় প্রবলেম নেই। তো আমরা এখন ডিয়ার পার্কের দিকে যাচ্ছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে রেখো।